কৃষকদের এই সমস্যা সমাধানে আমাদের সরকার মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করব। যে কৃষক যোগায় ক্ষুধায় অন্ন, সে কৃষক আজ কেন বিপন্ন? প্রতিবাদে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কৃষক ঐক্য পরিষদ বাংলাদেশ। সকাল 11টায় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাংলাদেশ কৃষক ঐক্য পরিষদের নেতারা বলেন, কৃষকরা নিজের জীবন ধারণের নিশ্চয়তা না পেলেও তারা দেশের মানুষের খাদ্যের যোগান দিচ্ছেন। কৃষিতে মুক্তবাজার অর্থনীতির প্রভাব, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ ও রাষ্ট্রের অমনোযোগের কারণে দেশের কৃষি ও কৃষক বহুমাত্রিক সমস্যায় জর্জরিত। বাংলাদেশে কৃষি কাজে করে কৃষক লাভবান হচ্ছে না, আবার বাংলাদেশের সাধারণ ভোক্তারাও ন্যায্য মূল্য পাচ্ছে না। আসলে মাঝখানে মধ্যশক্তি বকে সব খেয়ে যাচ্ছে। আমরা যদি কৃষককে ন্যায্য মূল্য দিতে পারতাম আর ভোক্তাকে সুষমভাবে ন্যায্য মূল্যে পণ্যটা পৌঁছে দিতে পারতাম, তাহলে উভয় লাভবান হতো। এই জন্য সরকারের একটা ব্যবস্থা নেওয়া উচিত। কৃষকদের এই সমস্যা সমাধানে আমাদের সরকার মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করব। সরকার মহোদয় যেন কৃষকদের কমিশন গঠন করে আলু পেঁয়াজ গঠন করার মাধ্যমে ভোক্তা অধিকার নিশ্চিত করেন। আজকে আমরা দেখতে পাচ্ছি যে সিন্ডিকেটের মাধ্যমে কিছু দুষ্ট লোক গুদামের ভাড়া বৃদ্ধি করেছে। আমাদের গুদামের ভাড়া বেশি, তার আরেকটা কারণ হলো বিদ্যুতের মূল্য বৃদ্ধি। আমি যদি একটা উদাহরণ দিতে হয়, দেখেন বিগত বছরগুলোতে ভারতের আদানি গ্রুপের সাথে আমাদেরকে একটা অসম একটা চুক্তি করা হয়, যেখানে প্রতি বছর ক্যাপাসিটি চার্জ বাবদ $450 মিলিয়ন তাকে দেওয়া লাগবে। এটা যদি আমরা খরচ না করি, তারপর এই বিদ্যুৎ খাতে সমস্যা, আমাদের কৃষকদের যে গুদামদার করবে এখানে সমস্যা, পরিবহন খাতে সমস্যা। যদি প্রশাসন যদি মনে করে যে আমরা চাঁদাবাজ মুক্ত করতে পারবো না, তাহলে আমি বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো আমাদেরও অস্ত্র আইন সংশোধন করা উচিত। সরকার অনেক টাকা ভর্তুকি দিয়েছে, কিন্তু সেই ভর্তুকি টাকা কৃষকরা পায় নাই। অনেকে ঋণের আত্মহত্যা বন্ধ করেছে। কাজে আমাদের সকলে এই যে কৃষি ক্ষেত্রে এই দুর্নীতিগুলো, গুদামদারদের ভাড়া বৃদ্ধিগুলা, পরিবহন খাতে চাঁদাবাজি, এই সমস্যাগুলো সমাধানের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে। বাংলাদেশ সরকারকে জানাতে চাই, আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আজ আমরা আর নিচে পদদলিত হতে চাই না। আমরা চাই বাংলাদেশ সরকারের সহযোগিতা পেয়ে আমরা সমস্ত কৃষক ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এই কৃষি প্রধান দেশের কৃষিকে আমরা রাজকীয় পর্যায়ে নিয়ে যেতে চাই। মনে রাখবেন, আমরা কৃষকরা বাংলাদেশে প্রায় 14 কোটি মানুষ এই কৃষি পেশার উপরে নির্ভরশীল আছে। এই 14 কোটি মানুষকে আপনারা যদি আমাদের সাথে সংগ্রাম করতে চান, লড়াই করতে চান, বাজাবাজি করতে চান, তা মনে করবেন যে 5 টাকা ভাড়া দিতে চেয়েছি, সেই 5 টাকা ভাড়াও আপনাদের দিব না। আমরা আমাদের আলু নিয়ে আসবো, আপনারা কি করতে পারবেন আমরা সেটা দেখবো। তো সুতরাং আমরা এখনো নমনীয় আছি, ভদ্র আছি, শান্ত আছি। আমাদের এই কৃষকদের অশান্ত করতে দেবেন না। আপনারা হয়তো জানেন এই কৃষকরাই কিন্তু বাংলাদেশের তথা বাংলাদেশের আগে তথা আরো আগে এই কৃষকরাই কিন্তু সংগ্রাম করেছে। যে কৃষি উপদেষ্টা আছেন, কৃষি উপদেষ্টা বরাবর আমি দরখাস্ত জানাতে চাই যে পেঁয়াজ ও আলু কমিশন গঠন করতে হবে। বাংলাদেশে এখন শাক সবজি ফলমূলের দাম নাই, কৃষকরা দেউলিয়া হয়ে যাচ্ছে। আপনারা আলু কমিশন গঠন করেন, আপনারা পেঁয়াজ কমিশন গঠন করেন। আপনারা অযত্র বিদেশ থেকে আপনার আলু নিয়ে আসবেন না, পেঁয়াজ নিয়ে আসবেন না। এখন যে আমাদের আলু উৎপাদন হয়েছে, সে আলু আশা করি 8 থেকে 9 মাস আমাদের চলবে। এই আলু 8 থেকে 9 মাস চললে আপনারা আমাদের সঙ্গে কথা বলেন, আমাদের ডাকেন। আমরা পেঁয়াজ ও আলু কমিশন কিভাবে করা যায়, কিভাবে পরিকল্পনা করা যায়, কিভাবে প্ল্যান দেওয়া যায়, সেটা আপনাদের দেব। এবং আমরা যদি আলু ও পেঁয়াজ কমিশন গঠন করি, তাহলে বাংলাদেশে আলু চাষি ও পেঁয়াজ চাষি আর কখনো সমস্যায় পড়বে না। আমিনা ইসলাম, আজকের সংবাদ।